বাইক হোক আর কার হোক, কোনো একটা ব্যাড নয়েজ কিংবা সামান্য এদিক সেদিক হলেই আমাদের প্রচন্ড রকম টেনশন হয়, বিশেষ করে বাইকারদের। অন্যান্য যানবাহনের তুলনায় বাইকারদের সচেতনতা একটু বেশি, যার কারণে তাদের টেনশনটাও হয় কোটি টাকা। ভিডিওর শুরুতেই আপনারা একটা শব্দ শুনতে পেয়েছেন। মাত্র 700 কিলোমিটার ছুটে চলা এই নতুন বাইকটিতে এই ধরনের শব্দ শুনলে কার না মাথা নষ্ট হবে। আসলে আমাদের প্রিয় বাহনটিতে কোনো ধরনের খুঁত দেখতে চাই না, তাই গাড়িটি থামিয়ে পরীক্ষা নিরীক্ষা করে কিছুই পেলাম না। এমন হয় খুবই সামান্য সমস্যা বা ওইটা কোনো সমস্যাই না, কিন্তু আপনি পরীক্ষা নিরীক্ষা করে কোনো সমস্যা খুঁজে পাবেন না। আর সমস্যা ধরতে না পারলে তখনই কিন্তু মাথায় খুব টেনশন হয়। আর যখনই ওই ধরনের সমস্যা নিয়ে কোনো মেকারের কাছে যান আর ওই মেকারটি যদি অসৎ হয়ে থাকে, তাহলে আপনাকে এর মূল্য চরম হতে পারে। যেমন আমার বাইকের এই সমস্যাটি, এটা অনেকে বলবে চেন স্প্রকেট শেষ হয়ে গেছে, অনেকে বলবে নাট লুজ হয়ে গেছে, এটা টাইট করতে হবে, কিংবা বলতে পারে আরো অন্য ধরনের কোনো সমস্যা, নতুন ধরনের কোনো সমস্যা, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা। অথচ আপনার নতুন বাইক, কিন্তু এই নতুন বাইকটি কি আপনার অজানার কারণে খারাপ বানিয়ে ফেলবে। সেম ঘটনা ঘটেছিল আমার যখন R15 V3 ছিল। উত্তরাতে FI মোটরস রিপনের কাছে যখন নিয়ে গেলাম, সমস্যা ছিল গিয়ার শিফটিং করলে একটু খট করে শব্দ হতো। ওটা সামান্য নাট লুজ ছিল, চেইন স্প্রকেট। এই নাটটাও ওরাই লুজ করে রেখেছিল যখন ওদের কাছে সার্ভিসিং করাই, কিন্তু ওরা বললো কি যে আমার ক্লাচ প্লেট নষ্ট হয়ে গেছে। ওরা আমার ক্লাচ প্লেট চেঞ্জ করে দিল। ব্যাপারটা হচ্ছে এই ধরনের। যাই হোক, আমার বাইকটি যখন দাঁড় করিয়ে পরীক্ষা নিরীক্ষা করলাম, তখন ধারণা করলাম এটা চেনেরই কোনো সমস্যা হবে বা চেন লুজ হতে পারে। তো সাথে সাথে আমি নিয়ে গেলাম হোন্ডা শোরুমে। তাদের কাছে নিয়ে যাওয়ার পর ওই শব্দটি আর পাচ্ছি না। তারাও একটু চেক করে দেখলো, না তেমন কিছু দেখা যাচ্ছে না। তখন তারা জানালো টায়ারের মধ্যে হয়তো তার কাটা বা কোনো কিছু ঢুকেছিল, যার কারণে এদিক সেদিক বাড়ি খেয়ে সেই শব্দটা আসতো। আপনি বাইক চালিয়ে যখন আমাদের কাছে আসছেন, তখন হয়তো ঝাঁকিটাকিতে সেটা পড়ে গেছে, যার কারণে এই সমস্যাটা আর নেই। আবার আরেকটা সমস্যা দেখা যাচ্ছিল, পিছনে যখন ব্রেক দিতাম, ব্রেকটা চাপলে ক্যাচ ক্যাচ করে শব্দ হতো। নতুন বাইকে কেন শব্দ হবে? ফার্স্ট সার্ভিসিং এর সময় তাদেরকে বললাম যে এই সমস্যাটা, তারা করলে একটু ঘষে টসে লাগিয়ে দিল। দেখলাম ঘষে লাগানোর পরে ঠিক ছিল, কিন্তু 2 দিন পরেই আবার দেখি ক্যাচ ক্যাচ শব্দ হয়। আবারও তারা ঘষে মেজে ঠিক করে দিল। তার 3-4 দিন পরেই আবার দেখি সেই ক্যাচ ক্যাচ শব্দ হয়। তখন ওরা বললো যে এটা জাতীয় সমস্যা, চালাতে থাকেন ঠিক হয়ে যাবে, আর এটা ঘষে দিলে 2-1 দিন ভালো থাকবে, পরে যেমনটা তেমনই হয়ে যাবে। হোন্ডা কোম্পানি হয়তো ব্রেক শুগুলো হার্ড করেছে, যার কারণে এরকম সমস্যাটা হয়েছে। আজকে তারা আমার এই সমস্যাটি দেখে তারা নিজেরাই বললো যে এই সমাধান আমরা খুঁজে পেয়েছি 2 দিন আগে, এই জায়গাটিতে একটা ওয়াশা বসিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। যাক, তাহলে একসাথে 2টা সমাধান পেয়ে গেলাম, যে আমার কোনো দিক থেকে লস হয়নি, ভালোই হয়েছে। বাড়ির কাছ থেকে মোটরসাইকেল কিনলে একটা সুবিধা, যখন তখন চলে যাওয়া যায়, খুব কাছে হতে যে কোনো সময় যে কোনো ধরনের সার্ভিসিং নেওয়া যায় ফ্রিতে। ওরা 4টা সার্ভিস ফ্রি দেয়। এই ফ্রি টাইমের মধ্যে আপনি শতবার গেলেও কোনো চার্জ নেবে না। টুকটাক সমস্যা হলে ওদের থেকে আপনি সারিয়ে নিতে পারবেন। যদি পার্টস লাগে সেক্ষেত্রে আলাদা ব্যাপার।